নমস্কার সবাইকে। আমি অভিভূত, চমকিত এবং আনন্দিত যে আমি অন্তত 870 জন লোকের কাছে পৌঁছাতে পেরেছি। তাতে আমি লিখে দিয়েছিলাম আমাকে যারা কমেন্ট যারা করেছেন তাদের উত্তর আজকে দেবো। আর তার সাথে কিছু জিনিস যেমন এজেন্ডা বা ট্রেন্ড, আমাদের মতো এই বুদ্ধিমান প্রাণীর মাথায় হাত বুলিয়ে বিজ্ঞাপন দেখিয়ে কত ধনসম্পত্তি ফেসবুক 600 crore রুপিস ফ্রড করেছে, জানতেন? এরকমই, এর মধ্যে একটাও গাঁজাখড়ি গল্প না। প্রথমে ওই যে দুজন আমাকে সাবস্ক্রাইব করেছেন, যদি পারেন, আমার ফেসবুক হচ্ছে আদি যোগী সত্যব্রত চ্যাটার্জি। আদি যোগী সত্যব্রত চ্যাটার্জি অর্থাৎ আদি যোগী সত্যব্রত চ্যাটার্জি আমার ফেসবুক আইডি। কিছু দেখা যাবে না, কারণ আমি ফেসবুককে পরিত্যাগ করেছি। তার অনেক কারণ ফেসবুকে যা করার আমি করে দিয়েছি, প্রয়োজনে আবার যা করার করে দেবো, চলবে। ও যতই 50% শেয়ার, বুঝতেই পারছেন কাদের বিক্রি করেছে। আমি নাম নিয়ে সেই জাতটাকে আর ছোটো করতে চাই না, কিন্তু এজেন্ডা, এটাকে এখানে আপনারা পিএফআই হিসাবে শুনছেন। পিএফআই সব কিচ্ছু না, নস্যি। পিএফআই নস্যি। কাতারে জামাল্লু ওরা বসিয়ে রেখে দিয়েছে। সুতরাং আমাদের দেশের যদি দারিদ্রতার হার বাড়তে থাকে, রাজ্যের যদি দারিদ্রতার হার বাড়তে থাকে, কবুলনামা খুব শীঘ্রই চলে আসছে, ঠিক আছে? সব কিছু এইসব চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না। স্বামী বিবেকানন্দ দিনে 12 চিলিম গাঁজা খেতেন, কিন্তু তোমরা খেও না, কারণ গাঁজা খায় রাজা, গাঁজা খায় মনীষী ফকির, তারা খায়, তারা একটা কোয়ালিটি মেনটেন করে খায়। আর তোমরা যে আফিমটা খেয়ে বসে আছো, সেই আফিমে এই ধরনের ভাষা ছাড়া আর কিছু বেরোতে পারে না। সমালোচনা করছি তোমার নিজের ভালোর জন্য করছি, বুঝলে বুঝে নেবে। চট্টোপাধ্যায়কে তুই তাকারি, চমৎকার, হ্যাঁ? হোয়াট আ অ্যাডামেনশন। একজন বলেছে সংক্ষিপ্ত লোকজনকে বলে রাখি, একটা টিচার, একজন শিক্ষক। আমি যদি আপনার বাচ্চাকে ভালো কিছু শেখাই, গাছে উঠিস না, পড়ে যেতে পারিস, কারণ বর্ষাকাল, গাছ স্লিপারি, তার মানে আমি ওর টিচার, ওকে শিখালাম। আপনার থেকে পয়সা তো নিলাম না। আপনার ছেলেকে বললাম আয় 2 টান খেয়ে যা, কী শেখালাম? তাই আমাকে আরও সংযমী হতে হবে। আমি বুঝতে পেরে গেছি এই 870 ভিউ ইনক্রিজ করলে বেটার। অলরেডি ইউটিউব প্রমোট করার জন্য পাঠিয়েছি, আমি ছাড়াও সব কিচ্ছুতে যায়নি। জমা হোক, যদি হয়, জানি না। জমা হলে কী হবে? বৃক্ষরোপণ হবে। জমা হলে কী হবে? চোখের সামনে দারিদ্র দেখব, বাচ্চাটাকে দেখব ল্যাংটা ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে, ঝাপ, গাওকে গাও, খোটা দিয়ে ড্রেস পরিয়ে দেবো। এনজিও 100 টাকা দিয়েও ভাববে হ্যাঁ দিলাম। এই যে পেপ্যাল হ্যান ত্যান খুলে বসে যায় ইউটিউবাররা, দেখেছেন তো? সবার আগে এই কথাগুলোকে বলে রাখলাম। এবারে আসছি যেটা আমি মোটামুটি যেই জিনিসটার প্রতিরোধ করে আমি প্রসিদ্ধি পেয়েছি, আমি কেন নড়ছি না। আপনাদের মনে প্রবল ইচ্ছা এখন অবধি জানার ওই ভিডিওটি কার। যাদের বেজন্মা বলায় রাগ হয়েছে, যাদের শয়তানের বাচ্চা বলায় রাগ হয়েছে, যারা মনে করছে তারা যে কোনো রকমভাবে এই এজেন্ডা সেট করে ট্রেন্ড চালিয়ে শয়তানকে শক্তিশালী করব, তাদের যদি কেউ শয়তানের বাচ্চা বেজন্মা বলে থাকে, তাদের যদি গায়ে খুব লেগে থাকে, তাদের কাছে আমার একটাই কোয়েশ্চেন, কেন লাগলো আপনাদের গায়ে? কেন লাগলো? আপনি যদি সত্যিই তা না হবেন, আমাকে কেউ কিছু বলে দিল, আমার গায়ে লেগে গেল, সেটা কখন? তার সাথে যখন আমার আত্মার সম্পর্ক থাকে। একজন বিজেপি প্রবক্তা, তাকে আমি সমালোচনা করেছি যে একটু তো কম বলতে পারেন, এরা এত তেরে গিয়ে বলার কী আছে, এত তেরে ফুড়ে বলার কী আছে? সেসব তো বলেই দিয়েছি আগের ভিডিওয়। তাকে সমালোচনা করার আমি করেছি, যে বয়স হচ্ছে তো। আসলে বঙ্গে অনেক দিন ছিলেন না, যে সময় তিনি সেই জায়গায় তিনি সফল, তিনি প্রত্যেক জায়গা থেকে সফল। তিনি একটা তুঙ্গে নিয়ে গিয়ে তার একটা নিজস্ব স্বপ্ন চলে আসে। যেমন 870টা ভিউ পাওয়ার পরে আমার একটা স্বপ্ন এসছে যে এবার আমাকে সংযম হতে হবে, আরও সংযমী হতে হবে। ধুমধারাক্কা কোনো প্রধানকে কি উল্টোপাল্টা বলে দিলাম, এটা তো চলতে পারে না। বলেছি ব্যাস, আর বলবো না। তবে ভিডিওগুলো ডিলিট করিনি, রয়েছে।
ওই ভিডিওটি কার? ওই ভিডিওটি আমার বাবা মার। ওই যে পাকা চুলালা ভদ্রলোককে দেখছেন, উনি আমার বাবা। আর ওই যে সালোয়ার কামিজ পরা মহিলাটিকে দেখছেন, তিনি আমার মা। ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা আমার বাবা মা। বোঝাতে পারলাম? ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা যাদের ভিডিও আপনারা তুলেছেন, তাদের ভিডিওকে, তাদের চরিত্র হনন করার চেষ্টা করেছেন, তিনি আমার বাবা মা। এবং এই বাবা মা হওয়ার সূত্রে তিনি কারোর কাকু কাকিমা, তিনি কারোর জেঠু জেঠিমা, তিনি কারোর মেসো মেসোমশাই, মাসি মেসোমশাই, তিনি কারোর দাদা বৌদি, তিনি কারোর পুত্র পুত্রবধূ। আপনি যে দিক থেকেই দেখেন না কেন, তারা স্বামী স্ত্রী, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা আমার বাবা মা। এবার আপনারা আমাকে বেজন্মা নানানবিধ নানান কিছু বলতেই পারেন, আপনারা বলবেন, আপনাদের তো কেউ আটকাতে পারবে না। কারণ আপনারা বলেছিলেন দেখেই মাতা সীতার পাতাল প্রবেশ হয়েছিল। আপনারা বলেছিলেন বলেই মাতা সীতা পাতাল প্রবেশ ঘটেছিল আপনাদের জন্যে। আপনারা বলা কখনো থামাবেন না। আপনাদের জিঘাংসা কোনো দিন শেষ হবে না। ত্রেতা যুগ থেকেও শেষ হয়নি, দাপরকালেও শেষ হয়নি, কলিকালেও শেষ হবে না। আশা করি উত্তরটা দিতে পেরেছি। এরপরে কী সব তুই কি সিনেমা দেখিস, তুই কি না দেখিস, এটা একটা ভাইটাল মোমেন্ট। এখানটা আপনারা থাকুন। আমি সিনেমাগুলোর নাম বলেছিলাম: এক্সোডাস, গডস অ্যান্ড কিংস, গ্ল্যাডিয়েটর, দ্য শিন্ডলার লিস্ট। এই তিনটে বইয়ের নাম আমি বলেছিলাম। আমি ইনসাইড ম্যান এসব এখনও কিছু দেখতে বলিনি। এই বইগুলো আপনি ডিজনি হটস্টার, মানে এখন যেটা জিও হটস্টার, ওতে আপনি পাবেন। মানে জিও সিনেমায় আপনি এই সিনেমাগুলো পাবেন। দিয়ে রাখলাম। পরিসংখ্যানে আসছি। আমাদের করণীয় কর্তব্য কী? আমাদের একটা পরিবার হতে হবে, আর মাত্র 48 জন। I can save my storage for you, everything. আমার কেউ নেই, তাই ঘরে ঘরে আমার বাপ মা, ঘরে ঘরে আমার দাদা বৌদি, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশ্বাস করুন, কী নিয়ে এসছি, কী নিয়ে যাবো, সবাইরা আমি এখনই আমার অসুবিধা হবে না। ঠাকুরের দিব্যি, অসুবিধা হবে না। কেননা আমার যখন যেটা দরকার তখন তিনি সেটা আমাকে দেন, তিনি আমার বাবা। আমার যখন যেটা দরকার তিনি আমাকে সেটা দেন, তিনি আমার মা। ওই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনিও আমার বাপ মা। কী করবি, আমরা বুঝি। তাই এবার যারা নিজের বাপ মা বা নিজের দাদা বৌদির ভিডিও দেখার জন্য, তারা ওই সমস্ত ইউটিউবারদের ইন্ডাল্ট করবেন, তারা ওই সমস্ত ইউটিউবারদের আবর্তিত করবেন, ভূষিত করবেন। কারণ আপনাদের এটা একটা দেখবেন, মাথায় তুলে দেখার কিছু নেই। এত জিঘাংসা নিজেদের বেলায় হলে একেবারে, বাবা আমাদের একটু সিম্প্যাথি দেখাও, আমাকে একটু সিম্প্যাথি দেখাও, আমি প্রতিবাদ করছি, আমি প্রতিবাদী। এ কী ধরনের প্রতিবাদ ভাই? হ্যাঁ, which kind of opposite thing is this? What kind of protest দাই? আজকে ইন্ট্রোডাকশান হচ্ছে, পরের দিন থেকে আরও ভালো। সাবস্ক্রাইব অনলি 48, জাস্ট ফর নাও। তারপর যদি আমার পশ্চিমবঙ্গে তো 2,38,00,000 ভোটার আছে না? আছে তো। সাবস্ক্রাইবার পাবো না? তারা আসবে না আমার পরিবারে, আমাকে নেবে না তাদের পরিবারে। আর আমি কাদের সাবস্ক্রাইব করে রেখেছি সেইগুলো যদি আমি দিয়ে দিই, তাহলে না ওরা জেনে যাবে আমি ইনফরমেশানটা কোনখান থেকে পাচ্ছি, আমি ইনফরমেশানগুলো কোনখান থেকে পাই। বলবে না আমাদের একবারে পারবেন না। অফিস থেকে ফিরে বাবা যখন এসে দেখতো ছেলে পড়ার বই ফেলে রেখে গল্পের বই পড়ছে, একবার এসে দেখে নিল লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর কিছু বললো না, চলে গেল। একবার চাচা চৌধুরী পড়ার সময় খুব খেয়েছিলাম, ঠিক আছে, চাচা চৌধুরী অরণ্যদেব, বাবা আসলে কমিক্স ছুপাও, নন্টে ফন্টে আদা বাদা, বাবার কোনো আপত্তি ছিল না। কেন করবো না ইহুদিদের সাপোর্ট? কেন করবো না দ্রুজদের সাপোর্ট? কেন সাজাতে দেবো তোদের এই এজেন্ডা? কেন সাজাতে দেবো তোদের এই ট্রেন্ড? কেন দেবো? আমার মেজো জ্যাঠা, তার আগের লোক সব, তারা সব মিলিটারি পদস্থ কর্তা। আমার মামাবাড়ির দাদু মিলিটারির পদস্থ কর্তা।
শেষ জীবনে সব ফুড কর্পোরেশন কারখানার ম্যানেজার এই সমস্ত কাজকর্ম শেষ করেছেন। কিন্তু ওই যে নরসংহারটা হয়েছিল, ওই যে দেশভাগের নরসংহারটা করেছিল তৎকালীন মহাত্মারা, তৎকালীন যারা মহাত্মা ছিল তাদের গল্প আজকে না। কেন এই সিনেমাগুলো দেখতে বলেছি সেটাই কারণ, তাই এই ভূমিকাটা করে রাখতে হচ্ছে। সারাদিনে নিজের দেখে নেন ভিডিওর ডিউরেশান 22 মিনিট, ভিডিওর ডিউরেশান 32 মিনিট। জানবেন সত্যব্রত চ্যাটার্জি, আদি যোগী, বাবার নামের আদি, এই বাবার দেওয়ার নাম আদি, আদি সত্য চট্টোপাধ্যায়। আপনাদের যেটা বলছে তাতে যদি কোনো ভুল থাকে ঈশ্বর তাকে ক্ষমা করবে না। মা সরস্বতীও মাঝে মধ্যে এসে বলে পেনটাকে ফেলে রাখবি না তুলবি, তখন যা লেখা হয়ে গেছে সেও একদিন প্রকাশ পাবে। বাংলা ভাষা কাকে বলে গর্ব করব না, কিন্তু পাঠক বড় আনন্দ পাবে। যতদিন দেহে আছে প্রাণ, এই ধরনেরও না, যাই হোক, যেটা হবে তখন প্রকাশিত যদি করতে পারি, ভালো সময়, ভালো দিনক্ষণে নিজের রচনা। এক্সোডাস গডস অ্যান্ড কিংসে দেখাচ্ছে তৎকালীন সময় জোসেফ, এই মোজেসের সময়ের, মোসির হিস্ট্রি আপনাদের এখন বোঝাতে গেলে হবে না, সিনেমাটার ফ্যাক্ট ফাইলটা বুঝে নিন। তৎকালীন সময় 400 বছর হয়ে গেছে অলরেডি ইহুদিরা কৃতদাস। মিশরের ফারাওদের কাছে ইহুদিরা কৃতদাস, অর্থাৎ ইজিপ্টের কাছে ইহুদিরা কৃতদাস। কিন্তু তারা ভগবানকে ছাড়েনি। তার একটাই উদাহরণ, কারণ তৎকালীন সময়ে সারথীকে আহত করা হতো না, যুদ্ধের নিয়ম ছিল, এবং যারা যুদ্ধে হারবে তাদেরকে আপনি কৃতদাস হিসাবে গ্রহণ করতে পারেন। এবং তৎকালীন যাদের রাজা হেরে গেছে যুদ্ধে তাদের কৃতদাস হয়েই থাকতে হবে, মানে কৃতদাস নাও হয়ে থাকতে পারে, সেটা রাজার ওপর ডিপেন্ড করছে। কিন্তু তৎকালীন 400 বছর ধরে শুধু নিজেদের পিরামিড, নিজেদের স্ফিংস, এই সমস্ত কিছু বানানোর জন্যে না, অঢেল সোনা, অঢেল টাকা, অঢেল আনাজপাতি, সব কিছুর দিক দিয়ে একটা সমৃদ্ধ পৃথিবী। যিশুর জন্মেরও 600 বছর আগের কাহিনী, মানে 2600 বছর আগের কাহিনী। এটা 1300 বছরও হতে পারে, যিশুর জন্মের 1300 বছর আগে। তারও আগে থেকে ওরা অলরেডি 400 বছরের গোলাম কৃতদাস ইহুদি জাতি। তাহলে আমাকে ধরে নিতে হবে গিলগামেশ, এই টাইপের যে সমস্ত রাজাদের নাম আপনারা শুনতে পাবেন, সেই সময়কার কোনো রাজা এদের রাজা ছিল, হেরেছে। অত শত দিকে যাওয়ার দরকার নেই, কারণ যে সময় ভগবানের এন্ট্রি হয় সেটাই হচ্ছে আসল। তারা বলে জিউ, শ্রীকৃষ্ণ, আমাদের শ্রীকৃষ্ণের নামও জিউ। এই যে হরিকীর্তন হয়, জিউ উৎসব, আপনারা মেলালেই মেলাতে পারবেন, সব সনাতন, মিলিয়ে দেবো একটু পরেই, শুনে যান, इंटरेस्टिंग, जिंदगी बदल सकते हैं आपकी। তো ভগবানের রোল যে করেছে একটা 7 বছরের বাচ্চা, কি অপূর্ব, মানে তাকে দেখেই আমার খালি, সে যখন চোখ টিপে এরকম বলে দিল না, আমার ওপরে ভরসা রাখ, খেলাটা ওখান থেকেই জমে যাবে। ওই 400 বছর ধরে কিন্তু তারা কৃতদাসত্ব ধর্ম পালন করে গেছে, নিজের ভগবানকে ছাড়েনি। ইহুদি জাতি মানে খ্রিস্টান জাতিরও আগের জাতি। সেখানে আপনি ভগবানের ক্রিয়েশান দেখবেন, ভগবানের কনভারসেশনগুলো শুনবেন। সিনেমাটা দেখে আপনি শিখতে পারবেন যে ভগবানের প্রতি ভরসা রাখলে, ভগবানের প্রতি বিশ্বাস রাখলে তোমার মুক্তি সম্ভব। গ্ল্যাডিয়েটারে আপনারা দেখেছেন রাসেল ক্রো যে সিনেমাটা অভিনয় করেছেন, মানে স্বনামধন্য অভিনেতা। তিনি যেটা অভিনয় করেছেন, তিনি যে ক্যারেক্টারটা অভিনয় করেছিলেন, তিনি রোমান সাম্রাজ্যের একজন আঞ্চলিক সেনাপতি, যোদ্ধা। এরাই হচ্ছে ড্রুজ। এই ড্রুজ, কুর্দুস, অ্যাকচুয়ালি কুদ্রুস, পৌরাণিককালে কাশ্যপ মুনির 2 স্ত্রী, দিতি অদিতি। পুরাণের পরে ত্রেতা দাপরে মানা হয়েছে কশ্যপ মুনির 2 স্ত্রী, বিনতা ও কদ্রু। এই যে কদ্রু, বিনতা এপাশে, কদ্রু ওপাশে, বোঝা যাচ্ছে? কদ্রু স্বামীর সঙ্গে থাকতেন না, বিনতা স্বামীর সঙ্গে থাকতেন। সুতরাং কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব টোটালটা আমাদের এই পাশটাতে বিনতা। আশ্চর্য লাগে না? মনুসংহিতা ছিঁড়ে ফেললাম, খুব ইজি। মনুসংহিতাটা পড়তে হবে তো।
তারপর তো যখন ভয়টা লাগবে, পরাশর সংহিতা বলেও কিছু একটা আছে, পরাশর সংহিতা বলে একটা কিছু আছে। শুধু মনু সংহিতাতেই আমাদের সনাতন শাস্ত্র শেষ হয়ে যাচ্ছে না, পরাশর শাস্ত্রটা পড়লে তারপর তো জানা যাবে। আজকে জানলেন, যাই হোক, জ্ঞানীগুণী লোকেরা শুনবেন, রিটায়ারমেন্টের লোকেরা শুনবেন, যারা ধর্মের আন্দোলনে বসে আছেন তারাও শুনবেন, ভালো লাগবে। আড্ডা দিচ্ছি আপনাদের সাথে। এই বিনতা ও এই কুদ্দুস ড্রুজ, এদের সাথেও রোমানিয়ানরা একই অপরাধ করেছেন। তাদেরকে ওই খাঁচার মধ্যে বাঘের সাথে লড়াই করা, মানুষে লড়াই করানো। সুতরাং আপনাকে ধরে নিতে হবে তাদেরও একটা রাজা ছিল, তারাও হেরেছে, বা তাদের জমিদার হেরেছে। সামন্ততান্ত্রিক পদ্ধতিতে তাদের জমিদার বা তাদের আবেদনদার যে ছিল সে হেরেছে। সুতরাং তাদের এবার কৃতিত্ব হিসেবে অনেক কিছু করণীয় দিতে হবে। কিন্তু তারা ছিল দক্ষ যোদ্ধা, অত্যন্ত দক্ষ যোদ্ধা। প্রমাণ করার সুযোগ যখনই পেয়েছে তখনই ওরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। কুর্দিশ ফাইটাররা না থাকলে এই টেরোরিস্টটা সিরিয়ার আসনে বসতে পারতো না। কুর্দিশরা একটা জায়গায় ভুল করে গেল আসাদকে তাড়িয়ে, এখন নাও ঠেলা সামলাও। আর যেই মুহূর্তে ড্রুজদের ওপর আক্রমণ শুরু হয়েছে সেই মুহূর্তে ইসরায়েলের অ্যাটাক দেখেছেন। কারণ তারাও জানে ড্রুজও একটা অ্যানসিয়েন্ট জাতি, ঠিক তারা এরকমভাবে বিশ্বাস করে এই হিন্দু সনাতন আমরা একটা অ্যানসিয়েন্ট জাত। আমাদের সাথে প্রচণ্ড মনের মিল। ওই আমেরিকা ইসরায়েলের পাশে আছে কি নেই বড় কথা না, যারা রিফিউজির হিস্ট্রি পড়েছেন, যারা রিফিউজির বর্ণনা, যারা আমাদের ভারতীয় বিপ্লবের বর্ণনা পড়েছেন, তারা প্রত্যেকেই ইহুদিদের সাথে থাকবেন। এটা তৎকালীন জার্মান গেস্টাপো অফিসাররা আসছে। তাহলে গ্ল্যাডিয়েটারে যারা লড়াই ফড়াই করে তারা কারা? তারা ড্রুজ। তাদের উপরে যে আক্রমণ শুরু করেছে ইসলামিক জেহাদিগুলো, সাথে সাথে ইসরায়েল একেবারে সিরিয়ার স্বরাষ্ট্র দপ্তরে বুম 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 তাই না, পাল্টে দিয়েছে বিশ্বের রাজনীতি। এজেন্ডা সেট করতেই দিচ্ছে না, কমিউনিস্টরা বারবার হাঁটছে, তাই না? তাদের একটাই সব থেকে বড়ো সাপোর্ট, এই জম্বুদ্বীপ, এই ভারত ভূখণ্ড, বিশাল সাপোর্ট। আমরা ফুটবলে আর্জেন্টিনা ব্রাজিল করে নাচি ঠিকই, কিন্তু আমাদের অ্যাকচুয়াল দোস্ত আমাদের সবার, এখানকার সাধারণ অসাধারণ সবার অত্যন্ত কাছের। তারা আমাদের হিস্ট্রি জানে, তারা জানে ব্লাড কথা বলে। এর আগে হামাস ট্রাই করেনি, কতবার ট্রাই করেছে, ঢুকতে পারেনি। তাই সেই দিন থেকে ইউনাইটেড নেশনকে জোকার মকার এসব জায়গায় নামিয়ে আনতে বাধ্য করেছে ইসরায়েল। পিস কিপার করে আমার পিস। 7ই অক্টোবরের পর ইউএনের মুখোশ একদম পুরো খুলে গেছে। পুরো বিশ্বের একটা কথা ছিল আর সব জায়গায় সন্ত্রাসবাদী হচ্ছে, ইসরায়েলে তো হচ্ছে না, পোল্যান্ডে তো হচ্ছে না। ঢুকে পারেনি 5 সেকেন্ড, পোল্যান্ডের পুলিশ এসে বর্ডারে হাজির, বলে যেখান থেকে ঢুকেছিস আবার সেখান থেকেই ঢুকে যাও, মানে যেখান থেকে বেরিয়েছো সেখানেই ঢুকে যাও। ঢুকে আবার ওরা গেট ফেট সব সিল করে দিল, ব্যাস। এবার ওরা বাইরে থেকে ভেঙাচ্ছে, এই করছে সেই করছে, অসভ্যগুলো যা করে। তোর দেশে ঢুকবো, তোর দেশে ঢুকবো, তোর মা আমার মা, তোর মা আমার মা, আমার মা আমার মা, আমার মা এরম করবে। দিকে মা বলে তুই আমার এখানে, তোর তোর জায়গা আছে। যেমন ফ্রান্সকে থ্রেট দিচ্ছে ব্ল্যাক পিপলরা, স্পেনকে থ্রেট দিচ্ছে। ফ্রান্সের ফুটবল টিম দেখেছেন তো, ওদের সৈন্যতে ফ্রান্স আবার যাচ্ছে এখন প্যালেস্তাইনকে রেকগনাইজ করতে। 2 দিন আগে ফ্রান্স আবার থাইল্যান্ড কম্বোডিয়াকে রেকগনাইজ করছিল। মোদিকে ডোনাল্ড ট্রাম্পকে অপমান করেছে, সেটা মোদির অকাতের মধ্যে পড়ে না। ভারতকে অপমান করার উদ্ধত্ত আমেরিকা এখন এই মুহূর্তে দেখাবে না। একটা কাজ হচ্ছে, লাইনে নিয়ে এসছি, আর লাইনে আনতে পেরেছি একমাত্র এই যাত্রার জন্য। এই একদম মানে মৌমাছির মতো, একজনকে অ্যাটাক করলে বাকিরা গিয়ে সাথে সাথে চেপে ধরবে। এর নাম গড, এর নাম গড। তাহলে আপনারা জানতে পারলেন গ্ল্যাডিয়েটরটা কেন বলেছি সেই সময় তৎকালীন তাদের সাথে কীরকম কী হয়েছে না হয়েছে। আপনারা এই সিনেমাটি দেখলে বুঝতে পারবেন। লাস্টে আসছে শিন্ডলার লিস্ট। লোকটি আইরিশ, সে জার্মানি গেস্টাপো অফিসারের কাছে সমাদৃত, সে জার্মানের সরকারের কাছে সমাদৃত। 1942 to 1947 দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জীবিত, নেতাজি জীবিত। তিনি যাচ্ছেন জালালাবাদ ক্রস করে। অস্কার শিন্ডলার
তিনি কিন্তু পরিত্রাহী। ওই যে নাৎজি বাহিনীর অত্যাচার, তাতে যে ইহুদিদের নরসংহার, উনি পরিত্রাহী। শুধু ডিটেনশন ক্যাম্প বানাচ্ছেন আর ইহুদিদের উদ্ধার করছেন, ডিটেনশন ক্যাম্প বানাচ্ছেন আর ইহুদিদের উদ্ধার করছেন। সর্বস্ব খুইয়ে সর্বস্ব শেষ। মৃত মানুষের দাঁতে রূপোর ফিলিং করে, রূপোর দাঁত লাগিয়ে ডেড বডির আন্ডারে ওখান থেকে পোস্টমর্টমের ওখান থেকে রূপো সংগ্রহ করছেন। একটু রূপো আর দুটো জীবন, একটু রূপো আর তিনটে জীবন। কেউ যদি আমাকে এতগুলো রূপো দেয়, দেয়ার ইজ মেনি সিলভার্স ইফ দে গিভ মি সাম কয়েন্স। আপনারা ভালো করে দেখবেন সিনেমাটা। আমি একবার দেখেছি, 3 ঘন্টা 7 মিনিটের সিনেমা। কীভাবে তিনি বাঁচিয়েছেন। আর আজকে জার্মানি বুঝতে পারছে কাদের তাড়িয়েছি, কেন তাড়ালাম। তারা কি চিরকাল বেদুইন যাযাবর হয়েই থাকবে? তারা তো ভারত ভূখণ্ড পরিত্যাগ করেও ভারতীয় সংস্কৃতি ত্যাগ করেনি। ইয়েজিদি মানে ইয়েসিদ্ধ। এই সমস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, 50% শেয়ার কিন্তু অন্য লোকে নিয়ে নিয়েছে। ইয়েসিথি তারা সব শিয়া। জান, ইরানকে যুদ্ধ করাবেই, খোমেনির মতো পাবলিককে দিয়ে যুদ্ধ করা। খোমেনি তো যুদ্ধ করবে না, তো শিয়া তো করতে। এবার দেখুন ইরানের ভিতরে অ্যাকশান শুরু হয়ে গেছে, মিলিয়ে নেবেন। তারা এজেন্ডা সেট করছে, দামা পেটাচ্ছে, ফ্রি প্যালেস্টাইন। এর মধ্যে আবার ফ্রান্স নাক গলিয়েছে, আমরা প্যালেস্টাইনকে রেকগনাইজ করব। এটা হাসি পাবে না? ডোনাল্ড ট্রাম্প বলেছে দ্যাট ডাজন্ট ম্যাটার হোয়াট হি সেজ। মানে ম্যাক্রো কী বলছে এটা কোনো ব্যাপারই না। এর থেকে বড় আর থাপ্পড় কী হতে পারে? আমি আপনাকে এই কথাগুলো কেন বলছি, কারণ আমাকে কেউ প্রশ্ন করেছে। এইগুলো সিনেমা না, এগুলো নট অনলি স্টোরি, ইটস এ বেসড অন ট্রু স্টোরি। স্পিলবার্গ, আমি এক্সোডাস গডস কিংটা ভুলে যাচ্ছি, গ্ল্যাডিয়েটরের ডাইরেক্টরও ভুলে যাচ্ছি, কিন্তু এরা হচ্ছে আসল। এখানে আপনি এআইয়ে মানে কোনো কাট নেই। আর ভালো করে ভেবে দেখবেন, সুপারম্যানও এখন আর বাচ্চাদের নেই, ব্যাটম্যানও আর বাচ্চাদের নেই। আর আমাদের এই বাঙালি বাচ্চাদের একজনকেই চিরকাল মনে রাখবো, তিনি হচ্ছে বেতাল, অরণ্যদেব। আমাদের মনের মধ্যে সুপারম্যান ব্যাটম্যানের জায়গা নেই। আর যদি বাচ্চাদের হাঙ্গামা হয়, তাহলে বাটুল দি গ্রেট আর নন্টে ফন্টে। বাচ্চাদের, সেই বাচ্চা এখনও আমরা দেখতে পাই। আগে তাদের কথা কল্পনা করে নারায়ণবাবু, স্বর্গীয় নারায়ণবাবু, নারায়ণের সমাহিত নারায়ণবাবু, নারায়ণ গঙ্গোপাধ্যায়। সেই সিনেমাগুলো দেখবেন। এই সমস্ত গাঁজাখুড়ি গল্প যারা বলে, ওদের কথা বাদ দিয়ে সিনেমাগুলো দেখবেন। দেখতে পাবেন একটা জাতির লড়াই, সে জাতিটা লড়ে কোনখানে আসতে পারে। ঠিক সেম যেমন আমরা পশ্চিমবঙ্গে করে দিয়েছিলাম, ঘরে ঘরে শঙ্খধ্বনি, উলুধ্বনি, পূজায় পূজা। কেননা তৎকালীন 1950-তে পূর্ববঙ্গ থেকে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, গাঙ্গুলি আসা শুরু হয়ে গেছে। তারাই প্রথম এসছে, তাদের যাত্রা বিমানের ধারে পাশে কেউ নেই। এই অস্কার সিন্ডলারকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রেকমেন্ড করেন টু রিসিভ নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজির হাতে তিনি কিছু অর্থও পাঠিয়েছিলেন অস্কার সিন্ডলারকে, যাতে আপনি আরও ভালো করে ইহুদিদের মুক্ত করতে পারেন, তাদের জন্য একটা বাসস্থান। এবং তৎকালীন প্যালেস্তিনিয়ান যারা ফিলিস্তিনি, তাদের এসব ছিল না, এসব বোরখা হ্যান ত্যান এসব কিচ্ছু ছিল না। তারা নর্মালি যেমন ঔপনিবেশিক ড্রেস হয়, লেদার বেস্ট, কাট বেস্ট, এই ধরনের জামা, হ্যাট, এগুলোই তারা পরতেন। কিন্তু ইরানে খুব এক দশকই বোধহয় হয়েছে এই সমস্ত জিনিস ঢুকতে শুরু করেছে, র্যাডিকালিজম, ধর্মান্ধতা। তারা কিন্তু তৎকালীন ইহুদির সাথে একদম ভাগাভাগি করে বসে গেছিলেন, ঠিক যেরকম ভাগ আমাদের পশ্চিমবঙ্গে আছে। সুতরাং নেতাজির হিটলার পর্যন্ত পৌঁছানো, তার গেস্টাপো, ওই দুর্দমনীয় গেস্টাপো, নিষ্ঠুর গেস্টাপো অফিসারদের সাথে কথা বলা একমাত্র বাঙালির পক্ষেই সম্ভব। কোনো উইনস্টন চার্চিল এখানে চলবে না। তাই আপনাদের বলছি, ভরসা রাখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আপনারা কি জানতে চান, আমি দেখতে চাই। হ্যাঁ, যদি আমার জ্ঞান তার উপরে থাকে, যদি আমি কিছুটা হলেও সেই জিনিসটা ছুঁয়ে যেতে পারি, আমি বলবো। নইলে আপনার ওই কমেন্ট যদি আমি না জানি, আমার মনের মধ্যে একটা চিন্তা থাকবে, এই জিনিসটা আমার জানা হয়নি।
তাহলে আমরা জানতে পারলাম একটা সিনেমা থেকে ভগবানের সাথে থাকলে মুক্তি সম্ভব। একটা সিনেমায় আমরা জানতে পারলাম যে যোদ্ধা যদি হয়ে থাকতে পারি প্রতিবেশীকে বাঁচানো সম্ভব। একটা সিনেমায় আমরা জানতে পারলাম আমাদের নিজস্ব সব কিছু ত্যাগ করে, আমরা যদি আমাদের নিজস্ব সব কিছু ত্যাগ করে জনগণকে সব কিছু বিলিয়ে দিয়ে আর্তকে সাহায্য করে, মানে আসল অর্থে যারা আর্ত তাদেরকে যদি আমরা বাঁচাতে পারি, তাহলে 1942 এর আলোচনা 2025 আজকের দিনে হয়, সেই লোকটা আমার নাম ধরে হয়, তাতে অন্তত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দ্য গ্রেট ম্যান অফ হলোকাস্ট মিস্টার অস্কার শিন্ডলার, দ্য গ্রেট ম্যান ইন হলোকাস্ট মিস্টার অস্কার শিন্ডলার, আর দ্য গ্রেট ওয়ারিয়ার, দ্য গ্রেট এসকেপিস্ট #1 নেতাজি সুভাষচন্দ্র বোস। তার কাছে কোনো স্কটল্যান্ড ইয়ার্ড হ্যান ত্যান কোনো কিছুই তাকে ধরে রাখতে পারেনি, আমরা জানতে পারলাম। তাই এবার এজেন্ডা সেট যারা করে তাদের একজনের নাম বলছি, আপনাদের মনে রাখতে সুবিধা হবে। রয় সিংহাম, সার্চ করুন রয় সিংহাম। এইসব প্রো প্যালেস্টাইন হ্যানত্যান এদের একটা মাথা, এই একটা মাথারই সম্পত্তির পরিমাণ $638 মিলিয়ন প্লাস 1.28 crore সুইট। সুইট মানে তার এই ক্ষেত্রে বলা হয়েছে যে তার কাছে আরও এসব ল্যান্ড ফ্যান্ড যেমন আমাদের এখানে। হ্যাঁ, বলে একে কবে বলবেন? একে বলবো, একে 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 যা বলার বলে দিয়েছি, যা শুরু হওয়ার হয়ে গেছে। এখন আপাতত কিছু বলার নেই, এখন দেখার। কারণ শাখা সিঁদুর পরা মহিলারা যখন খেলা হবে করে নাচছে, আপনাদের মনটা খারাপ হয়ে যায়। তাই আপনাদের মন ভালো করতে গেলে সবার আগে সেলিব্রিটি বানাতে হবে যে আপনার কথা বলবে। আসুন না, এই পরিবারটাকে এইভাবে তৈরি করি, সাবস্ক্রাইব করি, ভিউ করি, এবং সত্যি যদি এর মধ্যে থেকে কোনো মানে মানিটারি প্রমোশন বা হ্যান ত্যান যদি সত্যিকারের আমি কিছু টের পাই, ইউটিউব নিজে জানাবে। ইটস এ স্প্লেন্ডিড থিং। লোকে আপনার কথা শুনছে, লোকে আপনার কথা জানছে, উইদাউট এনি আড়ম্বর, শুধু ঘট বেল পাতায় পুজো। তো গোল টিউব লাগাবো, গোল টিউব, পিছনে ঝাকঝিক মাকঝিক এসব করতেই পারি, এখন করবো না। তাহলে একটা ইউটিউব স্টুডিও বানাবো কখন? যখন দেখবো আপনারা আমার পাশে এসে গেছেন আগের মতো, আপনারা আমাকে শুনছেন। সত্যি বলছি, আমি চাকরি করি, আমি সরকারের থেকে ডাইরেক্ট সংঘাতে যেতে পারছি না। তার কারণ আমাদের এখানে যোদ্ধার অভাব এই মুহূর্তে। প্রত্যেকের চাচা নিজের প্রাণ বাঁচা, কিন্তু তার মধ্যে দিয়ে হচ্ছে তো, কেউ তো কাউকে ছেড়ে কথা বলছে না। যুযুধান সেরকমই একজন যোদ্ধা দিলীপ ঘোষ। সব কিছু লড়ার পরও যখন তার উপরতলার নেতৃত্ব মহারাজার সব হয়েছে রোমান এম্পায়ারের মতো, আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখি, আপনি ঘর মে চুরি করকে খুব মচাউ শোর, ব্যাস। এটা প্রথমেই শিবসেনার সাথে বিজেপির সম্পর্ক নিয়ে সাবধান করেছিলাম যে এরকম চাণক্য আমাদের দরকার নেই, যে নিজের ঘরে নিজেই খেলছে। নীতিশ কুমারের সাথে অ্যাকশন করার সময় বলেছিলাম এরকম চাণক্য আমাদের দরকার নেই, যে নিজের ঘরে নিজেই ভিত কাটছে। হলেও তাই, নিজেও কমে আসলো 240-এ, একটা যোদ্ধাকে হারিয়ে ঠাড়িয়ে দিয়ে একেবারে বিনা কারণে তার ওপরে খোদার ওপরে খোদকারি করে। আরে দেখতেন, সে তো টেনে এই জায়গায় নিয়ে এসছে। আপনার নিজস্বই ক্যাপাসিটি ছিল না জীবনে। যদি শ্রীযুক্ত দিলীপ ঘোষের যা ট্র্যাক রেকর্ড, মাথা নিচু করে তাকা উচিত ওনার সামনে। ওরকম প্রশ্ন করেছেন কেন ওনার সামনে গিয়ে? আপনি কি এখানে জয়েন করছেন? এগুলো করবেন কেন আপনারা? আপনাদের খবর চাই, এটাই ট্রেন্ড, এটাই এজেন্ডা। খবরের জায়গা আবার হবে, শুধু আপনারা পাশে থাকুন। দেখি তারপর ফিরে বসে জীবন কাহিনী নিয়ে আলোচনা করা যাবে। আর মাত্র 48 জন, একটু রূপ, একটু জীবন, অনলি 48। সত্যম শিবম সুন্দরম, ভালো থাকবেন।